আমরা শায়েস্তাগঞ্জে এইরকম বড় বড় উৎসব করতে চাই। কারণ উৎসব মানেই মিলন, মিলন মানেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মানেই শায়েস্তাগঞ্জের উন্নয়ন। আমরা সকলে মিলে এই রূপকথার ক্যাফেকে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। সাহসী একটা ইনভেস্টমেন্ট তারা করছে। আমার বিশ্বাস তাদের ইনভেস্টমেন্টটা কোনোভাবেই বৃথা যাবে না। ইচ্ছে করলেই আমরা এটিকে একটি কালচারাল হাব হিসাবে দাঁড় করাতে পারি এবং সেই প্রথম ধাপটি হচ্ছে আমাদের রূপকথার ক্যাফে। 15 বছর আগে যে অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের ন্যায় আমরা আগামীতে একটা বড় অনুষ্ঠান করব। শুভ নববর্ষের শুভেচ্ছা এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমরা এই রূপকথা ক্যাফে যেভাবে আমরা উদ্বোধন করব, আশা করব আমরা সকলে মিলে এই রূপকথার ক্যাফেকে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। সেই দিকে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রেখে তোমাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন আজকে 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালির প্রাণের উৎসব। আপনারা জানেন এই পয়লা বৈশাখকে ধরেই বাঙালির সমস্ত হিসাব হালখাতা চলতো। যদিও আধুনিককালে এখন মাঝে মাঝে বছরের মাঝামাঝিও হালখাতা হয়, কিন্তু এখান থেকে হালখাতা শুরু হয়েছিল। আমরা এ দ্বারা অব্যাহত থাকবে। পাশাপাশি আজকে যারা এই রূপকথার ক্যাফের এইরকম একটি নান্দনিক অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আবার স্নেহভাজন অধ্যক্ষ মামুন সাহেব বলছেন যে খাবারের মান এবং দাম। আমিও বলি এটা একটা মফস্বল এলাকা, অবশ্যই যেন খাবারের মান এবং দাম যেন অবশ্যই গ্রাহক একজন ক্রেতার অনুকূলে থাকে। বিশেষ করে আপনারা অনেক ইতিহাস জানেন, এই শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ ওলির নেতৃত্বে আমরা 15,000 মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান করেছিলাম। নিশ্চয়ই আজকে যারা উপস্থিত সেখানে অনেকের মনে আছে। আমরা এরকম চাই আজকে যারা উপস্থিত এবং যারা উপস্থিত হতে পারেন নাই সকলকে সঙ্গে নিয়ে আমরা শায়েস্তাগঞ্জে এইরকম বড় বড় উৎসব করতে চাই। কারণ উৎসব মানেই মিলন, মিলন মানেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মানেই শায়েস্তাগঞ্জের উন্নয়ন। যদি আমরা পাশাপাশি না থাকি, আমাদের মধ্যে বিভেদ থাকে, দূরত্ব থাকে, তাহলে আমরা শায়েস্তাগঞ্জের উন্নতি কোনোভাবে করতে পারবো না। আমি বিশ্বাস করি এমনিভাবে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন আর আবার যারা সামনে উপবিষ্ট আছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা। এই শায়েস্তাগঞ্জের তরুণ নেতৃত্ব, উদীয়মান বিভিন্ন বিষয়ে উদীয়মান প্রতিভা এবং প্রচুর দর্শক সমাগম করছে। সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা নেবেন। আজকে সত্যি ভালো লাগছে এইরকম একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য। এই রূপকথার ক্যাফে আমি যতটুকু জানি তারা অনেক বন্ধুবান্ধব মিলে যারা রিয়েলি যাদের মধ্যে সৃষ্টি করার মতো প্রতিভা আছে, এইরকম কিছু প্রতিভাবান তরুণ মিলে এইরকম একটি সাহসী একটা ইনভেস্টমেন্ট তারা করছে। আমার বিশ্বাস তাদের ইনভেস্টমেন্টটা কোনোভাবেই বৃথা যাবে না। শায়েস্তাগঞ্জ অত্যন্ত এই ধরনের একটা প্রতিষ্ঠানের খুব প্রয়োজন ছিল। আমাদের বিনোদন, বাচ্চা কাচ্চা সহ বিনোদনের জন্য বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নাই, খুব ঘাটতি আছে। আমার মনে হয় এই ব্যবস্থাটুকু এটা অনেকটা পূরণ করবে। এবং আজকে এমন একটা দিন, বাংলা নববর্ষ, আমরা সবাই বিভিন্নভাবে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করতে যাচ্ছি। এই বাংলা নববর্ষের দিনে এটার যাত্রা শুরু। আমি এই যাত্রার শুভকামনা করছি এবং আমরার অবস্থান থেকে আমরা যতটুকু পারি এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করব ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস এটা একদিন ভালো ভূমিকা রাখবে। একটা অন্তত ব্যবসায়ী দিক দিয়ে মনোযোগী না হয়ে তারা এই শায়েস্তাগঞ্জ অঞ্চলের মানুষের বিনোদনের জন্য এবং একটু রিফ্রেশমেন্টের জন্য তারা যে আয়োজনটুকু করছে এটা সফলতার মুখ তারা দেখবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।
রূপকথার ক্যাফের আজকে শুভ উদ্বোধন প্রতীকী অর্থে মূলত বেশ কিছুদিন আগেই সেটা চালু হয়েছে। এই দিনটিকে ওনারা বেছে নিয়েছেন যে আমাদের বাঙালির প্রাণের উৎসব, মনের উৎসব, আমরা আবেগে ভেসে যাই এই দিনটিতে। সেই দিনটিকে বেছে নিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে, আমরা জানি যে শায়েস্তাগঞ্জ হচ্ছে হবিগঞ্জের একটি হাব, বিশেষ করে ইকোনমিক হাব যদি বলি, অর্থনীতির যে কেন্দ্র সেটি শায়েস্তাগঞ্জের মাধ্যমে পরিচালিত হয়। আপনার যোগাযোগের ক্ষেত্রে বলতে পারেন সেটা একটি হাব। তো আমি যদি সেই বিবেচনার এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে আমরা ইচ্ছে করলেই আমরা এটিকে একটি কালচারাল হাব হিসাবে দাঁড় করাতে পারি, এবং সেই প্রথম ধাপটি হচ্ছে আমাদের রূপকথার ক্যাফে। রূপকথার ক্যাফে আমাদের নবদিগন্তের সূচনা করবে। আমরা আশা করি যারা উদ্যোক্তা রয়েছেন ওনারা যে একটি বিরাট ভূমিকা নিয়েছেন আমাদের প্রজন্মকে, আমাদের শিশু কিশোরদেরকে বিনোদনে আকৃষ্ট করার। কারণ আমরা এখন জানি যে আমরা এমন একটি জগতে বসবাস করি, আমরা ডিজিটাল হয়ে যাচ্ছে অনেকটাই। আমাদের যে শিশু কিশোরদের যে শৈশব কৈশোর রয়েছে সেটা আমরা ভুলতে বসেছি। তো আমরা চাই আমাদের শিশু কিশোররা ভুলতে বসা শৈশব কিশোরকে এখানে এসে ফিরিয়ে নিয়ে আসুক, এবং এই বিনোদন কেন্দ্রটি আনন্দে ভরপুর থাকুক সারাটি বছর আজকের মতোই। আমরা এই প্রত্যাশাই করব। সকলকে নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি আমি বলতে চাই, এই রূপকথায় আজকে নববর্ষে প্রথম যে নববর্ষ উদ্বোধন ঘোষণা করা হয়েছে, আমরা প্রতি বৎসরই ন্যায় এই পয়লা বৈশাখ একটা অনুষ্ঠান করে থাকি। বিগত 15-16 বছর আমরা এমনিভাবে অনুষ্ঠান করতে পারি নাই। 15 বছর আগে প্রভাষক আরন সাহেব বলেছেন, আমরা সিলেটের বৃহত্তর সিলেট বিভাগের মাঝে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই রকম একটা প্রোগ্রাম করেছিলাম। এর ভিতরে আমাদের প্রোগ্রাম করতে পারি নাই। আরন ভাই বলেছেন, আমরা 15 বছর আগে যে অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের ন্যায় আমরা আগামীতে একটা বড় অনুষ্ঠান করব। পাশাপাশি বলতে চাই, এই রূপকথার ক্যাফে যে যারা বিনোদনের জন্য আসবে তাদের খাওয়া দাওয়ার প্রাইসটা সীমিত আকারে যাতে হয় এবং গুণগত যাতে ভালো হয়, এবং পরিচালনা কমিটি যারা থাকবেন কোনো অসামাজিক ব্যবস্থা, কোনো সুযোগ সুবিধা যাতে এখানে গ্রহণ করতে না পারে সেই দিকে পরিচালনা কমিটি নজর দেওয়ার জন্য আমি আহ্বান জানাতে চাই। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা লাগে সেই সহযোগিতা হাত বাড়িয়ে সকলকে আহ্বান জানিয়ে আজকে পয়লা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ শায়েস্তাগঞ্জ পৌরসভা থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা।